গুড মর্নিং বন্ধুরা। আমার দুটো আরও অর্ডার করেছিলাম, দুটো একসাথেই ঢুকেছে, ওই জন্য একসাথেই শেয়ার করে দিচ্ছি। দুটো দেখো, এই পাশে ছোট বক্সটা, মানে ওই বক্সটা হচ্ছে ওই যে পেন রিলিফ ক্রিমটা নিয়েছিলাম একটার, ওইটারই একটা 3টে প্যাক পেলাম। মানে প্রথমটা শেষ হলো আর এত ভালো দিনেই আসলো, মানে আজ মানে শেষ হয়েছে আর সেই দিনই ঢুকলো 3টের প্যাকটা অর্ডার করে দিয়েছিলাম। এটা আমাকে একদম বাঁচিয়ে দিয়েছে, সত্যি আমার যন্ত্রণা অনেক কমে গেছে। আর এইটা হচ্ছে আমার একটা ব্যাগ নিলাম। আগেরটা তো তোমাদের স্লিং ব্যাগ দেখিয়েছিলাম, সেই মেরুন কালারের, যেটা বড়োটা 3টে গ্যাপের। তারপর আগের ব্লগেতে যেটা শেয়ার করেছি লাল রঙের, ওটা ওই ক্লাচ যেগুলো, ওইটা শেয়ার করেছি। আর এই যে এই সাইড ব্যাগ একটা নিলাম, এই সাইড ব্যাগটা আমার খুব দরকার ছিল, মানে একটু বেশ বড় হবে, ছাতা, জলের বোতল, এগুলো সমস্ত ঢুকবে। আর তার সঙ্গে সেই ওই মেরুন ব্যাগটাতে দেখেছিলে সঙ্গে একটা ছোটো ব্যাগ দিয়েছিল, এটাতেও দেখো রয়েছে ব্যাগটা। আর এখনও বাজি ফেটে যাচ্ছে, আওয়াজ তোমরা পাবে, কারণ আজকে দিওয়ালি হলেও তো ফাটছে এখানে। আর দেখো দুটো গ্যাপ বেশ বড় বড়, এই গ্যাপ দুটো। আর ছোটো ব্যাগটা তো দিয়েইছে, ছোটো ব্যাগটা আমার এত ভালো লেগেছে, ওটা দেখে আরও আমি অর্ডার করে দিয়েছি ব্যাগটা। আর ব্যাগটার 4.5 রেটিং ছিল, খুব ভালো কোয়ালিটির ব্যাগটা এসেছে। শেয়ার করলাম, দুটো জিনিস শেয়ার করে দিলাম। পেন রিলিফ ক্রিম 3টের প্যাকটা, ওখান থেকে একটা বার করে নিলাম। আর এই ব্যাগটা, পেন রিলিফ ক্রিমটা তোমরাও তুলে ইউজ করতে পারো, এখন তো সব ঘরেই ব্যথা আছেই। আর ব্যাগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আমি শেয়ার করে দিলাম, কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্যাগটা। আমার তো খুবই ভালো লেগেছে। এরপর যেদিন কোথাও বেরোবো এটা নিয়ে বেরোবো, ইচ্ছে আছে, দেখি। দেখো, দেখতে থাকো ব্লগটা। আগের ব্লগে আমার নিজের জন্য যেটা, মানে একটা যেটা তুলেছিলাম প্রথম, সেটা শেয়ার করেছি। এগুলো নিজেরই একদমই, তো ওটা শেয়ার করেছিলাম। ওটা যারা দেখোনি তারা এখান থেকে দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট করে নাও, নিয়ে মিশো থেকে নিয়ে নিতে পারো। এটা 3টের প্যাকটা নিয়ে আমার একটু সুবিধেও হয়েছে, দামটা একটু কম পড়লো। এই বক্সটা করেই এসেছি, বক্সটাতে দুটো এখন রেখে দেবো, আর একটা বের করে নিলাম, এটা আজ থেকে ইউজ করব। আগেরটা শেষ হলো আজকে এটা থেকে ইউজ করব। কমেন্ট করে জানিও কেমন লাগলো জিনিসগুলো তো খুবই কাজে, মানে এই পেন রিলিফ ক্রিমগুলো তো ভীষণই কাজে। শুভ দীপাবলির শুভেচ্ছা জানালাম সবাইকে। দেখো, আমি বাড়ি থেকে বেরোই না, কালী পুজোর দিন বা পরের দিন আমি একদমই বাড়ি থেকে বেরোই না, আমার ভালো লাগে না, বাজি ফাটে চারদিকে। আর সামনেই এই রাস্তা দিয়ে গেলেই শিব মন্দির, তা ওই সামনে বাড়ির বাচ্চাগুলো সব ফাটাচ্ছে, ওটা একটুখানি ওই নিচেতে বসছিলাম বারান্দাতে, ওখানে তার আগে ঘরেতে ছিলাম, লাইভ করলাম, তারপরে বারান্দায় গিয়ে একটু বসেছিলাম, ওরা বাজি ফাটাচ্ছিল, দেখলাম, দেখে ছাদে আসলাম, ছাদে এসে ছাদ থেকে ওরা লাইভ করলাম, মানে দুটো লাইভ করেছি কালকে, ছাদ থেকেও লাইভ করলাম, আর চারপাশটা তোমাদের একটু দেখালাম, দেখাবার পর ভিডিওটা অফ করে লাইভটা করলাম। লাইভটা যারা দেখোনি দেখে নিতে পারো, লাইভ করেছি 15 মিনিট মতন, একটা লাইভ করেছি, চারপাশটা দেখিয়েছি, সব বাজি ফাটাচ্ছে সবাই, ওটাও দেখিয়েছি। দেখো চারপাশটা দেখো। গুড মর্নিং বন্ধুরা, চাদরটা চেঞ্জ করলাম, দেখো এইগুলো পাতলাম। আর এই যে সাইড পিলো কভারগুলো দেখতে পাচ্ছ, সাইড পিলোগুলো রয়েছে, সাইড পিলো কভার দুটো মিশো থেকে নিয়েছি। এগুলো আগে শেয়ার করেছি, যেদিন এসেছে শেয়ার করেছি, খুব ভালো কোয়ালিটি এগুলো এসেছে। সন্ধেবেলা বাতিগুলো দিয়ে দিলাম, চারদিকেই সব জায়গাতেই বাতি দিয়েছি। এটা দিয়েছি তুলসী মঞ্চে দিয়েছি বাতিগুলো আর কি।
তুলসী মঞ্চে দিয়েছি, তারপরে ঠাকুর ঘরে দিয়েছি, বারান্দায় দিয়েছি, আমার ঘরের বাইরের দিকে দিয়েছি, সিঁড়িতে দিয়েছি, সিঁড়ির নিচে আমাদের যেখানে সাইকেলটা থাকে ওর সেখানেও দিয়েছি, আমি চারদিকেই দিয়েছি, সদরের দিকে দিয়েছি। এটা আমার ঘরের বাইরের দিকটাতে সেটাই দেখালাম, এখানটাতে দিয়েছি। তো বারান্দার দরজার কাছে একটা দিয়েছি, বারান্দাতে দিয়েছি। এটা আমাদের সদর দিয়ে বেরোবার রাস্তা। এখানে মিটারটা আছে, ওখানে কেউ যায় না, মিটার দেখতে আসে আর সাইকেলটাও রাখে ওখান থেকে নেয়। আর এই ঠাকুর ঘরে দেখাচ্ছি, ঠাকুরগুলো একটু দেখিয়ে দিলাম। তা এখানেতে ঠাকুরের ওখানেও একটা দিয়েছি, ঠাকুরের ওখানে প্রথম দিলাম, দিয়ে তারপরে চারদিকে দিলাম। ঠাকুরগুলো আর একটু দেখিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে দেখাচ্ছি, এখানে বাতিটা দিয়েছি, ধূপও জ্বেলেছি। আর আমি ঠাকুরের কাছে আমি যে সোনাগুলো করিয়েছি ওগুলো সব ঠাকুরের কাছেই ছোঁয়ালাম, ঠাকুরের পায়ে ছোঁয়ালাম। আজকে একটু মিষ্টি ভোগ দিলাম, বাতি ধূপ বাতি দিলাম, দিয়ে ঠাকুরের কাছে ঠাকুরের পায়ে ছুঁয়ে নিলাম, নিয়ে সব করে বারান্দায় আসলাম, বারান্দাতেও দিলাম বাতি। আর বারান্দাতে তো লাইট দেওয়া আছে, ছাদ থেকেও লাইট দেওয়া আছে, ওটা পরে তোমাদের সাথে বাইরে থেকে শেয়ার করব। বাইরে থেকে আমার শেয়ার করা হয়নি বাড়িতে, ও বাইরেটা লাগিয়েছে ছাদেতে লাইটগুলো। আর এটা কোনখানটাতে দিয়েছি, এগুলো সব চারদিকেই দিয়েছি। দেখো এটা সদরের দিকটাতে দিয়েছি, যদি সাইকেল থাকে এখানে দিয়েছি একটা। আর তো তুলসী মঞ্চে বললাম দিয়েছি। পরদিন বানালাম তেলাপিয়া মাছের ঝাল। তেলাপিয়া মাছের ঝালটা আমার 2 দিন হয়ে গেছে খুব ভালোভাবেই, কারণ 6 পিস করেছি, দেখছো বড় বড়, যথেষ্টই বড় বড় মাছগুলো ভেজে নিয়ে তেলেতে কালো জিরে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নুন চিনি দিয়ে ভাজছিলাম। ভাজতে ভাজতে ভাজাটা হয়ে আসার পর তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো জলেতে গুলে পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো নুন, স্বাদ মতন চিনি দিয়েছি, দিয়ে ভালো করে কষছি। দেখো কষতে কষতে দেখো এই জলটা বেরিয়ে এসছে, এখানে টমেটো পেঁয়াজ নুন চিনি সবের জলটাই বেরিয়েছে, এখন জল আমি এখানে একটুও দিইনি। আর তারপরে দিয়ে দেবো, জলটা দেবো, দেওয়ার পরে সর্ষে পাউডারটাকে জলে গুলে পেস্ট করে রেখে দিয়েছি, ওইটা দেবো। দেখো খুব ভালো করে কষা হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি। এবারে সর্ষে পাউডারটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম ওই জলে গুলে, সর্ষে পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ভালো করে ফুটে ওঠার পর তারপর মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আর জলটা একটু কমে গেলেই আমার তেলাপিয়া মাছের ঝাল রেডি। খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। তেলাপিয়া মাছের ঝাল কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিও দেখে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো সবাই। আর এখন চলে এসেছি চা নিয়ে, সন্ধেবেলা এখন গুড ইভিনিং সবাইকে জানালাম। চা নিয়ে চলে এসেছি, শাশুড়ি মাকে আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি, আর আমার চাটা এখানে নিয়ে এসেছি, চা খাই। চা খেতে খেতে ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, গুড নাইট।